আমি খাবো না, খাবো না, খাবো না। আপনার সুগার হয়েছে বলে তো আমি শুনিনি। না না, তুই এখান থেকে যাবি। এই তো আমার নীরবে চোখে জল ফেলবে। তাতে তাতে তোর কি হলো? তুই জানিস কান্নায় রাত থেকে আমার জীবনে ছিল শান্তি। আরো ঝড় আসতে পারে, ঝরতে পারে আরো চোখের জল, কিন্তু সব বাধা বিপত্তি কাটিয়ে যারা শেষে চওড়া হাসিটা হাসতে পারে তারাই তো প্রকৃত প্রেমিক, তারাই তো পায় ভালোবাসার ধাপ। আমার চোখে জল কি আমার কথার অবতলার দাম তুই কি দিয়ে মেটাবি না নো? এই চাবুকের আঘাত আই কেন? আমি আবার কি দোষ করলাম? তোকে আমি কি বলেছিলাম? এই মিষ্টিগুলো দিদিমণিকে খাওয়াতে। খাইয়েছিস? কি করে খাওয়াবো? দিদিমণি যদি খেতে না যায়। জোর করে খাওয়াবি আরামজাদা। তার দাদা কষ্ট করে মিষ্টি বয়ে আসবে আর তার ভাই বোন খাবে না? ওকে বলে দে এই সংসারে ও নিয়ম টিয়ম চলবে না। না, তুই ওকে বলে দে যে বন্ধু অপমান করে তার এমনি অমিষ্ট কিছু তুই খাবো না, খাবো না, খাবো না। একই গেলোই পড়লাম রে বাবা। একদিকে মাতালি, অন্যদিকে সানি খড়গ। মধ্যখানে আমি বলির পাটা দর করে কাঁদছি। কেন? তুই কাজটা শেষ করবি না আমি চাবুক চালাতে বাধ্য হবো। মনে সুখে চাবুক চালান, তাই কিন্তু এ কাজ আমি শেষ করতে পারবো না। কারণ এই মিষ্টি আমি কিছুতেই খাবো না। আর খাওয়া উচিত হবে না। কেন? আপনার মতো হৃদয়হীন দাদারা মিষ্টি খেয়ে কোনো বোন কি হজম করতে পারে? না না আজকে আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটাই করতে পারি। তাই আমার নাম ন্যানো গাড়ি। সেই গাড়ি এখন বলো আপনাদের ভাই বোনের বাংলা আপনারাই বেকার। কিরে সরবানি, তুই মিষ্টি খাবি না? না, আমি কিছুতেই খাবো না, খাবো না, খাবো না। তার মানে আমার আনা মিষ্টি আমার স্নেহ ওই ভালোবাসা সূর্যের কাছে হেরে গেল? বেশ, ঠিক আছে। যে শয়তান তার ভাইয়ের কাছে মনকে ছিনিয়ে নেয়, কেড়ে নেয় সংসারের সমস্ত হাসি, তাকে কিছুতেই আমি ক্ষমা করব